আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। এই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনো পর্যন্ত আহ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি দেখে আপনার ভালো মনে হয়, আপনার উপকার হবে বলে মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। নোটিফিকেশনের বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন, ওকে দিয়ে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পান। ওকে, তাহলে শুরু করি আজকে। ওকে, তাহলে শুরু করি। আজকে আমরা এই দুইটা জনপ্রিয় লোগো, যে দুটা ব্র্যান্ড লোগো, এই দুইটা লোগো কিভাবে করব সেটা দেখব। কারণ এই দুইটা লোগো যখন করতে যাব, সেই করতে গিয়ে আমরা অনেক কিছু শিখব। সো প্রত্যেকটা নতুন ডিজাইনার, নতুন ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনার যারা আছে, বিগিনিং লেভেলে আমাদের সবার কি করা উচিত? সবার আগে কপি করে শেখা উচিত। এটা কিভাবে ইউজ করছে, এটা কিভাবে ইউজ করছে, এটা তৈরি করার সময় কি কি টুল ইউজ করছে। যেমন আমি প্রথমটা আজকে ক্রিয়েট করে দেখাবো, যদি সময় থাকে এর পরেরটাও দেখাবো। প্রথমটাকে বলা হচ্ছে সার্কেল লোগো। এটা একটা স্টার বাক্সের লোগো। এটা আমরা প্রথমে সার্কেল নিই, আগে কালারটা সিলেক্ট করে রাখি। সার্কেল ইলিশ টুল নিয়ে শীট চেপে ধরে আমরা একটা সার্কেল নিলাম। সার্কেলটা নেওয়ার পর আমি এডিট, কপি, কন্ট্রোল সি, ঠিক আছে। তারপর হচ্ছে এডিট, পেস্ট ইন ফ্রন্ট। তারপর সেটাকে আমি স্টক করে ফেললাম। এটাকে একটু বাড়িয়ে দিই, অল্টার শিফট চেপে ধরে দুটুকু বাড়িয়ে দিলাম। তারপর এটাকে ওকে, তাহলে এটা আমার স্ট্রোক, এটা আমার শেপ। সো এই স্ট্রোকটাকে আমরা চাচ্ছি ভেক্টরে রূপান্তর করতে বা শেপে রূপান্তর করতে। আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম যেমন সেটা কি অবজেক্ট এক্সপান্ড। ওকে, এটা এখন শেপ হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা আরেকটা শেপ নিব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, উপরে পেস্ট করলাম। এটাকে অল্টার শিফট চেপে ধরে ছোট করলাম। আইড্রপার টুল দিয়ে আমি এখানে হোয়াইট কালার ক্লিক করলাম। আপাতত এটা থাকুক। এবার আসেন এই জিনিসটা, এই আইকনটা নিব। কিভাবে নিব? মাঝখানের এই জিনিসটা কেমনে আনবো? চলে যাই, গুগলে চলে যাই, এখানে লিখি স্টার বাক্স, স্টার বাক্স লোগো ভেক্টর। মাঝখানের ভেক্টরটা নিয়ে আসি, ব্ল্যাকের যে মহিলাটা আছে ওইটা। এই তো পেয়ে গেছি। এখন এটা কিভাবে কি করব দেখেন। মাউসের রাইট ক্লিক করলাম, কপি ইমেজ দিলাম, এখানে নিয়ে এসে এটাকে কন্ট্রোল বি দিলাম। হ্যাঁ, এবার আসেন আজকে নতুন একটা বিষয় শিখব। এই যে কিছুক্ষণ আগে বললাম না, আমরা লোগো যখন কপি করা শিখবো, কপি করতে গিয়ে আমরা অনেক কিছু শিখবো। বিগিনিং ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এরকম কপি করতে হবে, না হলে আমরা শিখতে পারবো না। সব ধরনের লোগো কপি করে দেখতে হবে। যেমন আমি যাই, সেটা হচ্ছে উইন্ডো, ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে। ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, সেটা কি আবার ইমেজ ট্রেস। যেমন এটা আমি কি আনলাম, ইমেজ আনলাম, এটাকে আমি ট্রেস করব। এটা কি জিনিস? এখানে যা যা ডিফল্ট আছে সব থাকুক, আমি জাস্ট ট্রেসে ক্লিক করি। দেখেন কি হয়ে গেল, সম্পূর্ণ একটা ভেক্টর হয়ে গেল। কিন্তু এখনো হয় নাই। এখানে উপর থেকে যদি আমি এক্সপান্ড দিই, তাহলে দেখেন এটা ভেক্টর হয়ে গেছে। আমি চাইলে কিবোর্ড থেকে এটা ডিলিট দিই, হোয়াইট কালারটা ডিলিট হয়ে গেল, এটা ডিলিট দিই, ডিলিট হয়ে যাচ্ছে, এটা ডিলিট দিই, ডিলিট হয়ে যাচ্ছে। বুঝছেন? এবার আসেন, আমি এটা করব না, আমি এর চেয়ে আরো সুন্দরভাবে করব। এর চেয়ে একটু সুন্দরভাবে করব, সেটা হচ্ছে
যেমন এখানে দেখেন বিভিন্ন অপশন আছে, হাই ফিডেলিটি টু লো ফিডেলিটি টু 3 কালার 6 কালার 16 কালার শ্যাডো, এগুলো সবগুলো একটা একটা ক্লিক করে দেখবেন কেমন হয়। আমি এখান থেকে স্কেচ আর্টটা ক্লিক করলাম, দেখেন ক্লিক করার সাথে সাথে পুরোটা কি হয়ে গেল, যত হোয়াইট কালার আছে সব চলে গেছে। এখন এটা তো ঠিক আছে, সবগুলো স্মুথ হয়ে গেছে। এখন কন্ট্রোল জেড ডি আগের অবস্থানে যাই। এখন মনে করেন এরকম ডিফল্ট থাকুক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকুক। আমি এখান থেকে অ্যাডভান্সে গিয়ে ইগনোর হোয়াইটে ক্লিক করি, প্রিভিউতে ক্লিক করি, দেখেন হোয়াইট চলে গেছে। এক্সপান্ড করে ফেললাম, চলে আসছে পুরো ভেক্টরটা। আবার পিছনে যাই, আবার দেখি এরপরে এগুলা কি, যেমন এগুলা মডিফাই করে আমরা দেখতে পারি। প্রিভিউতে ক্লিক করলাম, এমন হলো। ইগনোর হোয়াইটে ক্লিক করলাম, হোয়াইটটা চলে গেল। এখানে এটা বাড়িয়ে দিই, দেখেন কেমন হচ্ছে। এটা কমিয়ে দিই, কেমন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এটা বাড়িয়ে দিই, এরকম হচ্ছে। এটা কমিয়ে দিই, কেমন হচ্ছে। এটা কমিয়ে দিই, এমনটা হচ্ছে। ঠিক আছে, সো আমরা ডিফল্ট ভাবে করি যেটা আমাদের সুবিধা মনে। এগুলা করে আমরা অ্যাডজাস্ট করে নিয়ে আসতে পারি। সো আমার ডিফল্ট অবস্থা ভালো ছিল, আমি ওইটাই নিয়ে আসবো। উইন্ডো ইমেজ ট্রেস কিন্তু উপরে যায়, উপরে ক্লিক করলে অটো হয়ে যাবে। এখান থেকে ক্লিক করলে ভালো। ইগনোর হোয়াইটে ক্লিক করলাম, প্রিভিউতে ক্লিক করলাম, হয়ে গেছে আমার। এখানে এক্সপান্ড না দিলে কিন্তু এটা শেপ হবে না। এখানে এক্সপান্ড না দিলে এটা শেপে রূপান্তর হবে না। এখন শেপ হয়ে গেল, ওকে। তাহলে অনেক কিছু জানতেছি। এটাকে লিডার করে ফেলি। এখানে আরেকটা ক্লিক করে এবার আবার অ্যালাইন হয়ে যাক। অল্টার শিফট চেপে ধরে ছোট করি। পিছনে যে হোয়াইট শেপটা আছে, সেটা হোয়াইট শেপটা এটার সাথে ক্লিক করে এটাকে রিমুভ করে ফেলবো। হোয়াইট শেপটাকে, অনলি হোয়াইট শেপ, এটাকে কন্ট্রোল টিপ দিয়ে এটাকে রিমুভ করব। কিভাবে করব, আজকে এখান থেকে করব। উইন্ডো পাথফাইন্ডার থেকে এখানে মাইনাস ফ্রন্ট, অল্টার চেপে ধরে ক্লিক করলাম, মাইনাস ফ্রন্ট হয়ে গেল। এক্সপান্ড ক্লিক করলাম, ওকে। এটা কেমনে বুঝবে দেখেন, এটা আমি এখানে আনি, তাহলে বোঝা যাবে। কন্ট্রোল অল্টার 3, এটা এখানে চলে আসুক। এটাকে ধরে এখানে আরেকটা ক্লিক করলাম, অ্যালাইন, ওকে হয়ে গেছে। কন্ট্রোল জি, গ্রুপ করে ফেললাম। এবার আসেন স্টারবাকস কফি। এটা স্টারবাকস ফন্টটা ওরা কি ফন্ট ইউজ করছে সেটা তো আমার জানতে হবে। এখন আমি এখান থেকে লিখি স্টারবাকস ফন্ট, স্টারবাকস ফন্ট নেম। স্টারবাকস ফন্ট নেমটা হচ্ছে কি, সান্তা ব্ল্যাক। ওরা যে ফন্টটা ইউজ করছে সেটা হচ্ছে সান্তা ব্ল্যাকস। স্টারবাকস ফন্ট। এখানে আমি ক্লিক করি, ফন্টটা আগে ডাউনলোড করে নিই। এখানে দেখেন ডা ফন্টেও আছে, ডা ফন্ট থেকেও ডাউনলোড করা যাবে। আমি অলরেডি এটা ডাউনলোড করে ফেলছি, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্টারবাকস ফন্ট এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। ক্যান্সেল করে ফেলি, আমার কাছে এখানে আছে। কেউ যদি না পান আমাকে বলেন, আমার কাছে আছে, সমস্যা নেই। আমি এখন ফন্টটা লিখবো এখানে স্টারবাকস, সাইজটা বাড়িয়ে দিই। বি স্টার STARBUCKS, স্টারবাকস STARBUCKS, স্টারবাকস, ওকে। এটার নাম হচ্ছে সান্তা ব্ল্যাক। আমি এখান থেকে সান্তাটা খুঁজি, SAN, সান্তা ব্ল্যাক। ঠিক আছে, এবার আসেন, ওরা রাউন্ড করে লিখছে, ওইটা কিভাবে লিখছে এবার এটাই জানি। এটাকে, এটা তো দুইটা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা সার্কেল নিতে হবে, ইলিপস টুল আরেকটা নিতে হবে। এটাকে আমি হোয়াইট দিই, এটাকে এই বরাবর অ্যালাইন করি।
এখানে আমি লিখবো ওই যে আমি আপনাদেরকে শিখাইছিলাম টাইপ অন এ পার্ট টুল, এটা এখানে ক্লিক করলাম, চলে আসে। এখন আমি লিখবো কি সান্তা, সান্তা লেখাটা লিখবো, সরি সান্তা না, স্টারবাকস, STARBUCKS, স্টারবাকস। এটাকে দিব হচ্ছে হোয়াইট। এবার আসেন, এখানের মতো করতে হলে আমাকে যে জিনিসটা করতে হবে, এটাকে আমি এভাবে রাখি, রাখার পর এখানে একটা ডাবল ক্লিক করি। এখানে ডাবল ক্লিক করার পর একটা অপশন চলে আসছে, এখানে আমি প্রিভিউতে ক্লিক করি। এটা আমি দিব হচ্ছে আপনার, এটা রেইনবো থাকুক, সেন্টারে দিলাম, ঠিক আছে, ওকে দিলাম। এটাকে একটু বড় করি, এখান থেকে কারেক্টারটা কই, কারেক্টার চলে আসে, এখান থেকে স্পেসটা বাড়িয়ে দিই। আমাকে এটা সমান করতে হবে, তো কেমন আছে দেখি, কে এর সাথে এস এর একটু করে দূরত্ব, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। এটা মিডল বরাবর রাখি। এটা মিডল রাখার জন্য কন্ট্রোল আর চাপি, দেখে একটা গাইড নিয়ে দেখি সবকিছু ওকে আছে কিনা। একটু বড় করলাম, একটু ছোট করি, ওকে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ এর উপর পেস্ট করলাম, একটা এরকম নিয়ে আসি এবং এটার নাম লিখে হচ্ছে COFFEE, কপি। এটাকে এখন টিক করতে হবে। এখানে কোথায় গেছিলাম, টাইপ অন এ পাথ টুল, এখানে ডাবল ক্লিক করে প্রিভিউতে ক্লিক করলাম, এটাকে ফ্লিপ করে দিলাম, ওকে দিলাম। এটাকে নিচে নিয়ে আসি, ওকে। এটা একটু বড় করছে, ওকে হয়ে গেছে। কফি এটাই বরাবর রাখি, বুঝতে পারবো। ওকে, এবার দুইটা স্টার নিয়ে আসি, এটার জন্য কোথায় পাই, এখানে। এটা ক্লিক করে ধরে এটাকে ওটা চেপে ধরে ধরে এদিকে নিয়ে আসলাম। এগুলাকে আর একটু বড় করে দিই, এটা ডিলিট করে দিই, কারণ এই সাইজের আবার হুবহু না হতে পারে। আর একটু নিচে নামিয়ে দিই।
ওকে, আমাদের হয়ে গেছে স্টারবাকস এর লোগো। এটা ডিলিট করে দিই গাইডলাইনটা। এবার কন্ট্রোল অল্টার 2 যেগুলো আনলক হয়েছে এটা টিক করি, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে। সো আমাদের হয়ে গেছে স্টারবাকস এর লোগো। এটা যদি এখন যেখানের উপরে যেখানের পিছনে থাকবে এখানেটা হয়ে যাবে। যেমন এটার কালার যদি আমি এখান থেকে এটা দিই, দেখেন, বা এটা দিলাম বা এটা দিলাম, স্টারবাকস এর লোগো করা শেষ। এবার হচ্ছে আমরা লোগো করব হচ্ছে মোটর হার্লে ডেভিডসন সাইকেলস, এই লোগোটা। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আগে প্রথমে এরকম একটা শেপ বানিয়ে ফেলি। পেন টুল সিলেক্ট করলাম, ক্যাপস লক অফ করে তাহলে এটা ঠিক হয়ে যাবে। পেন টুল সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে এরকম করলাম, অলটা চেপে ধরে এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক করলাম, সেগুলোকে করে ফেলি। তারপর এটা অ্যাকচুয়ালি এরকম থাকবে, শিফট চেপে ধরে এমনটা করলাম, এখানে ক্লিক করে জাস্ট এটাকে ক্লিক করলাম, একটু বাড়িয়ে দিই, আর এটাকে উপরে দেখেন একটা গাইড চলে আসছে। আমি এই বরাবর আনছি, আমি চাচ্ছি উপর বরাবর নিব। গাইডটা কেন আসছে, ভিডিওতে গিয়ে আমি স্মার্ট গাইডে ক্লিক করে রাখছিলাম, ওই জন্য। যেহেতু স্মার্ট গাইডে ক্লিক করা আছে ওই জন্য। শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এটা এমনটা হয়ে গেছে। ঠিক এটাকে ক্লিক করে রিফ্লেক্ট টুলে গিয়ে ডাবল ক্লিক করলাম, এটা উল্টা হয়ে গেল, কপি করলাম, এটা এই পাশে নিয়ে আসি, এই দুটোটাকে সিলেক্ট করে কি করব, শেপ বিল্ডার টুলের মাধ্যমে একসাথে করে ফেললাম। ঠিক আছে, ঠিক একই জিনিস আবার এখানে ডাবল ক্লিক করে হরিজন্টালে ক্লিক করে কপি করলাম, এটাকে নিচে নিয়ে আসি, এটা তো মনে হয় প্রবলেম আছে, একটু দেখে নিই এখানে। ইয়েস, এই দুটোটাকে একসাথে করে ফেলি, দুটোটাকে একসাথে করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে একসাথে করে ফেললাম। তারপর এখানে যদি আশেপাশে প্রবলেম থাকে তাহলে এটা দিয়ে স্মুথ টুল দিয়ে স্মুথ করে দিব। আগে ঠিক ছিল 1.1 ইকুয়াল পয়েন্ট। ওকে, এটাকে এটা করে দেখুন। উপরে দেখে প্রবলেম আছে, সো প্রবলেমগুলো ঠিক করতে হলে এখানে ঠিক করি, জুম করে কাজ করতে হবে। এখানে সিলেক্ট করি, উপর থেকে এরকম
এটা কমাইছিলাম 11, তো কমাবো 11, এখানে 11 উঠবে। ইয়েস, উঠছে। আচ্ছা, একটা কালারটা পিক করে নি আগে। আমার এই শেপকে একটা কপি করতে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটাকে আমি এই কালারটা দিলাম। কন্ট্রোল ভি দিলাম, মানে পিছনে পেস্ট, কন্ট্রোল পেস্ট ইন ব্যাক। এটাকে ব্ল্যাক করলাম। এটা ওই দিন দেখাইছিলাম, যে জিনিসটা এখন করবো সেটা হচ্ছে আমি অফসেট পাথ থেকে বাড়াবো এরকম করে। এটা না করেও চাইলে এরকম পারি, সেটা হচ্ছে যদি আমি এইভাবে করে বাড়াই, দেখেন কেমনটা হচ্ছে, প্রবলেম হচ্ছে, ওই জন্য আমি ওইভাবে করছি, অফসেট পাথ। ওকে, এটা বাড়ছে বাট আলাদাভাবে কপি হয়ে গেছে একটা। ওকে দিলাম, কন্ট্রোল এক্স দিই, দেখেন এটা রয়ে গেছে, এটা ডিলিট দিই, কন্ট্রোল ভি দিয়ে এটা পিছনে পেস্ট করি, এবং এটা রেস্ট একটু বেশি হয়ে গেছে, একটু কম হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে এটা হার্লি ডেভিডসন লেখার জন্য শেপটা। থেকে সেন্টারে নিয়ে আসলাম, হার্লে ডেভিডসন। আমি যদি এখান থেকে এখন হার্লে ডেভিডসনের ফন্টটা নিয়ে এসে দেখি পাই কিনা। হার্লে ডেভিডসন লোগো ফন্ট ডাউনলোড। ফ্রি লেগি, ফ্রি ডাউনলোড। ফন্ট একটা পেয়ে গেছি, ওখানে নিউ ট্যাব।
ও কোনটা ইউজ করছে? হার্লে ডেভিডসন। আমি এখানে লিখি তো হার্লে ডেভিডসন, দেখতে পারবো, বুঝতে পারবো। তাহলে বুঝতে পারছি ও হচ্ছে এটা ইউজ করছে, হার্লে ডেভিডসন আমেরিকান ক্যাপ্টেন ফন্ট। একটু মিলাই দেখি। ঠিক আছে, কাছাকাছি ফন্টটা কাছাকাছি মিলছে, সো এটা যেহেতু কাছাকাছি মিলছে এটাই নেই। পার্সোনাল ইউজ ফ্রি, ওকে ঠিক আছে। আচ্ছা, রাইট ক্লিক করলাম, তারপর ইনস্টল করলাম। ইনস্টল হয়ে গেল। এবার আসি, এখন আমরা লিখবো হচ্ছে কি লিখবো, হার্লে ডেভিডসন কথাটা লিখবো। হরিজন্টাল ট্যাব টুলে যাই, DIVIDSON হার্লে ডেভিডসন। এখন এখান থেকে এটা 0 করে ফেলি, সব ঠিক আছে কিনা দেখি। ওকে, হার্লে ডেভিডসনের ফন্টটার নাম ছিল হচ্ছে আমেরিকান ক্যাপ্টেন। পেলাম, হয়ে গেল। দেখি কোন স্টাইল নেই। এটাকে নিয়ে আসি, একটা রাখি। এটাকে এক্সপান্ড করে দিই অথবা ক্রিয়েট আউটলাইন করে দিই, যাতে এটার সাথে ভালোভাবে অ্যালাইন করতে পারি। যেমন দেখেন পারফেক্টলি অ্যালাইন হয়েছে। যদি আমি এটা না করতাম, আউটলাইনটা না করতাম, তাহলে কেমন হতো দেখুন। কারণ ফন্টের আশেপাশে একটা মার্জিনের মতো একটা চিহ্ন রয়েছে, এটাই হচ্ছে, এইটা পুরাটাই মিলে ওর সাইজটা বোঝায়। আমি যদি এটা এখন অ্যালাইন করি, ঠিক আগের মতো করে অ্যালাইন করলাম, দেখেন মনে হচ্ছে আমার অ্যালাইন হয়েছে, কিন্তু না। কন্ট্রোল অল্টার 3 দি, দেখেন আগেরটা আমি গ্রিন কালার দিয়ে বুঝে, আগেরটা একটু নিচে, উপরেরটা একটু উপরে। সো আমাদেরকে করতে হবে কি দিয়ে, এভাবে করে কাজ করতে হবে। এক্সপান্ড করে আমি ইয়া করলাম, হার্লে ডেভিডসন লিখলাম। এটাকে ওরা আরো বড় করছে। এটাদের মনে হচ্ছে এটা একটু চিকন, এটাও কিন্তু চিকন করা যায়। একটা উপায় আছে, সেটা হচ্ছে আমি যদি এখানে অবজেক্ট পাথে গিয়ে এটাকে যদি মাইনাস দিই, তাহলে দেখেন ভিডিওতে ক্লিক করি, মাইনাস হয়ে গেছে অলরেডি। এটা দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। ওকে দিলাম, কন্ট্রোল এক্স দিলাম, বা কাট করে ফেললাম। এটা কন্ট্রোল 3 দিই, কন্ট্রোল এফ দিই, দেখেন কিন্তু নষ্ট হয়ে গেছে আমার ফোনটা, সো দরকার নেই। এটা কিন্তু ফন্টটা আমরা হুবহু পাই নাই। এটার এসটা দেখেন, এটার এস দেখেন। একটা কাজ করা যায়, মনে করেন হার্লি ডেভিডসন এখানে লেখা আছে। আমি জাস্ট ইমেজটা কপি করে নিলাম, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এখানে এসে এই কাজটা করব, উইন্ডো
ইমেজ ট্রেস, এখানে গিয়ে স্কেচ আর্টে ক্লিক করলাম, ওইটা রাউন্ড হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে এটা কমিয়ে দিই, নয়েজটা কমিয়ে দিই, কর্নারটা কমিয়ে দিলাম বা কর্নার বাড়িয়ে দিই। এতটুকু তো পারফেক্ট মনে হচ্ছে। এখন এক্সপ্যান্ড করে ফেলি, আনগ্রুপ, এটা ডিলিট করে দিই, এটাকে গ্রুপ করে ফেলি। আমি কাছাকাছি ফন্টটা নিয়ে আসলাম, ক্লিক করলাম, এটার সাথে এখন অ্যালাইন করে দিই ভালো করে, হয়ে গেছে। এটা আর এটা মিলে গেছে। এবার আসেন উপরে লিখছি কি, মোটর সাইকেলস, এটা লিখবো। এটা লিখতে একটু সমস্যা আছে, এই ফন্টটা ইউজ করব। MOTOR, মোটর, এই ফন্টটা ইউজ করা যাবে না, ওরা অন্য ফন্ট ইউজ করছে। আমরা তাইলে লোগোটা ইউজ করি। আচ্ছা, দেখি এই ফন্টটা পাওয়া যায় কিনা। আচ্ছা, যাই হোক, এগুলা দিয়ে করি। আমরা তো কপি করছি, যতটুকু পারবেন ততটুকু করেন। মোটর আর একটা হচ্ছে সাইকেল, CYCLES, সাইকেলস। এটাকে অর্ডার চেপে ধরে নিয়ে আসি, এটাকে আউটলাইন করে ফেলি, কারণ এটাকে মডিফাই করতে হবে। এটা ধরে এটাকে অ্যালাইন করি, টিটা কি করছে দেখি তো। আমরা চাইলে এখান থেকেও নিয়ে আসতে পারি, কিন্তু নিচ্ছি না। ওরা টিটাকে একটা চিহ্ন করে ফেলছে, কারণ চিহ্নের মতো
আমার এই বরাবর আনতে হবে জিনিসটা। সো এই বরাবর যদি আনি, এটাকে একটু কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা চিকন করি, কন্ট্রোল ওয়ান, সরি শুধু 1:2 দিলাম, এটা তো হচ্ছে না। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর সেটাকে এক্সপান্ড করে ফেললাম, এক্সপান্ড করে পাথ, অফসেট পাথ, ওকে দিলাম, কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল অল্টার 3, আরো নিচে নামাতে হবে, ওকে, কন্ট্রোল এক্স, এটা ডিলিট, কন্ট্রোল এফ, কন্ট্রোল অল্টার 3, আগেরটা চলে আসে, ইয়েস হয়েছে। এখন এটা বরাবর সবগুলাকে মডিফাই করব, সেই মডিফাইটা কিভাবে করব, এইভাবে করে করব। সরি, নিচে কোথাও সমস্যা হচ্ছে কিনা এটা দেখতে হবে। আমরা এরকম করে যদি মডিফাই করি আমাদেরটা পারফেক্ট হবে। তবে এছাড়াও একটা সুন্দর জিনিস আছে, এটাকে কন্ট্রোল 3 দিয়ে আমি অফ করে রেখে এখানে আরেকটা নিয়ে আসি, এটা দিয়ে দেখাই, হচ্ছে মোটর। আসেন নতুন আরেকটা জিনিস শিখি, সেটা হচ্ছে উইন্ডো না এফেক্ট র্যাপ এআরসি। দেখেন কি হয়ে গেল, প্রিভিউতে ক্লিক করি, দেখেন। এখন এরপরে যদি আমি এখানে ক্লিক করি এমনটা হচ্ছে, এখানে ক্লিক করি এমনটা হচ্ছে, যেটা আমাদের এখন দরকার সেটা হচ্ছে। কিন্তু এআরসিতে ক্লিক করি, তারপর এই কালারতে যাই, এমনটা হচ্ছে, ফিশে যাই, ফিশের মতো হচ্ছে। আবার চাইলে আপনি এমনটা দিচ্ছেন, এদিকে কমিয়ে এরকম করতে পারেন। এখন আমি দিব হচ্ছে এটা এআরসি আপার, এটাকে বাড়িয়ে দিব, দেখেন পুরো হয়ে যাচ্ছে। দেখছেন, এখন ওকে দিলাম এতটুকুতে, ওকে দিয়ে এখন এটাকে মডিফাই করতে হলে আমাকে কি করতে হবে, মাউসে রাইট ক্লিক করে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে ফেলতে হবে, এক্সপান্ড করে ফেললাম। এবার এখানে টি আর ও কিন্তু ইয়া ছিল, এখানে ওরা হচ্ছে যেভাবে মডিফাই করছে সেটা হচ্ছে আমি একটা যেটা করছিলাম এটা দিয়েও করা যাচ্ছে।
শিফট চেপে ধরে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ক্লিক করলাম, শিফট চেপে ধরে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ক্লিক করলাম। যদি নিচে নামাই একটা অ্যাঙ্কর পয়েন্ট করতে হবে। অনেকটা কাছাকাছি নিয়ে আসছি। এই দুইটাকে ধরে একসাথে করে ফেলি। গ্রুপ করে ফেলি। কিন্তু এটার একটা সৌন্দর্য আছে, বাট আমাদেরটা এমনটা হয় নাই। সো এটা করার জন্য এভাবে করে করতে হবে। আচ্ছা, এটা আপাতত এখানে থাক। আগেরটাই করে দেখি।
এটাকে গ্রুপ করে রাখলাম। এরপর হচ্ছে নিচে সাইকেলস, সাইকেলস সিএল খুব সুন্দর করে করছে। এটাকেও আউটলাইন করে ফেলি, হয়তো মডিফাই করা যাবে না। গ্রুপ করে আনলাম, এখন এটাকে কন্ট্রোল দিয়ে তুলে নিলাম। মাশাআল্লাহ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন পুরোটাকে সিলেক্ট করে আমাকে কি করতে হবে, গ্রুপ তো করলাম, ওকে গ্রুপ করলাম। একটু দেখি গ্রুপ করার পর যদি আমি এটাকে নিয়ে আসি, এটাকে যদি একটু বড় করি, কি হয়ে যাচ্ছে, এগুলো ছোট হয়ে যাচ্ছে। ওই যে আমরা একবার শিখছিলাম সেই কাজটা, সেটা হচ্ছে কাজটা করার পর অবশ্যই আমাকে এক্সপ্যান্ড করে দিতে হবে। এখন আমি যদি অল্টার চেপে করে এখানে নিয়ে আসি, বড় করি, সব পারফেক্টলি দেখা যাচ্ছে। তাহলে এই লোগোটা করা শিখলাম। তারপর হচ্ছে এখানে অবজেক্ট ক্লিক করে এক্সপ্যান্ড করে দিই, তারপর এই লোগোটাও করা দেখলাম। তাহলে এটা দিয়ে আমরা শিখলাম কি কিভাবে সার্কেল লোগো করতে হয়, কিভাবে ইমেজ ট্রেস এর মাধ্যমে কোনো একটা ইমেজকে ভেক্টরে রূপান্তর, শেপে রূপান্তর করা যায়। আর এটার মাধ্যমে জানলাম কি এফেক্ট থেকে রাপের কাজটা কিভাবে করতে হয় এবং এভাবে মডিফাই করে কিভাবে সাজাতে হয় সুন্দর করে। তো দেখলাম, আর আরো দেখলাম কি, সেটা হচ্ছে কোনো একটা ফন্ট না পেলে সেটা কিভাবে খুঁজে বের করা যায়, ঠিক আছে। আর যদি নাও পাওয়া যায় সেটাকে কিভাবে নিয়ে আসা যায়। এখানে এটা মনে হয় পুরোপুরি ইয়া হয়নি, বড় করে দিই, বড় করার দরকার না, পারলে এটাকে ছোট করে দিই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই দুইটা ভালোভাবে দেখতে পেলাম। আচ্ছা, ওকে,
তাহলে এরপরে আমাদের নেক্সট ক্লাস থাকবে হচ্ছে কিভাবে কনসেপ্টের লোগো করতে হয়, কিভাবে ভেক্টরে পরিণত করে সেটা লোগোতে রূপান্তর করা যায় এবং কনসেপ্টের লোগো করতে হয়। এবং লোগো করার জন্য একজন ক্লায়েন্ট যদি আমাকে বলে লোগো করতে এবং তার জন্য কিভাবে লোগো করব, তারপর হচ্ছে সেই লোগোটাকে তাকে কি কি ফাইল দিব। আমরা আরো জানবো কি আগামীকাল ক্লাসে একটা লোগো কোথায় কোথায় ব্যবহার করা হয়, কোন জায়গায় এবং কোথায় কোথায় ব্যবহার করার জন্য সব জায়গায় ব্যবহার যাতে করতে পারে, সো আমাদেরকে কি ধরনের ফাইল ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে সেগুলো সম্পর্কে আমরা জানবো। আজকের মতো এতটুকু থাক। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন। আর যদি কোনো কিছু না বুঝেন কমেন্টে জানাবেন। আর যদি আপনি ফ্রি ক্লাস পেতে চান তাহলে আমাদের অবশ্যই ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিংক আছে, আপনি ফেসবুকে পোস্ট করবেন আমি ক্লাস করতে চাই সরাসরি, তাহলে সরাসরি ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। এখান থেকে ভালো কিছু পাবেন। এখানে ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনের ট্রেনিংটাই দেওয়া হয়। আর আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, আপনার বিবেক যদি বলে আপনার ভিডিও দেখে বা চ্যানেলের এইগুলা কাজ টাজ দেখে আপনার ভালো লাগছে, আপনি কোনো কিছু শিখতে পারছেন, তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।